দেশে প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের পর্যন্ত। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে ঠাকুরগাঁও জেলায়, সেখানে আছেন সহকর্মী আলিফুল ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জেলার সাধারণ মানুষের সমস্যার সমাধানে চ্যালেঞ্জ এমনকি সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি ঠাকুরগাঁও জেলায়, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে। আমি এখন আছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে। সেক্ষেত্রে শিক্ষা সহ যে স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যসেবা মান কতটুকু উন্নয়ন হয়েছে এই জেলার, সেসব বিষয় তুলে ধরার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন এই জেলার যে সাধারণ জনগণ, তাদের মুখ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব স্বাস্থ্যসেবা মান উন্নয়ন কতটুকু হয়েছে। শুরুতে একটু আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে স্বাস্থ্যসেবা কতটুকু উন্নত হয়েছে আপনাদের এই জেলার। ধন্যবাদ ডিবিসি। আসলে স্বাস্থ্যসেবায় ঠাকুরগাঁয়ে দেখতে পাচ্ছেন 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মিত হয়েছে, কিন্তু এই জেলায় স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার যে প্রয়োজন রয়েছে সেটা খুবই অপ্রতুল। এখানে আমাদের প্রাণের দাবি এই জেলার মানুষের, যেখানে অতি দ্রুত যেন একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মিত হয়, এবং সেটা হলে এই জেলা সহ পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার অসংখ্য রোগী এখান থেকে চিকিৎসা সেবা পাবে। আপনি যেমনটি ভিতরে হয়তো গেলেই দেখতে পাবেন যে অনেক রোগীর বিছানা নাই, মেঝেতে শুয়ে আছে, চিকিৎসা সেবা পাওয়া খুবই দুষ্কর, তাদের সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট এখানে নেই। আমরা এই জন্য দাবি জানাচ্ছি যে দ্রুত যদি এটা করা হয় তাহলে এখানে রোগীরা সার্বিক সহযোগিতা এবং সেবা পাবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা হলো যে এখানে যারা খুব সিরিয়াস রোগী আছে, যাদেরকে দ্রুত রংপুর বা মেডিকেল কলেজে নিয়ে যায়, দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যে চিকিৎসা দিতে হয়, এখানে যদি মেডিকেল কলেজটা হয় তাহলে এখানকার রোগীরা এই সেবাগুলি দ্রুত পাবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে আইসিইউর মনে একটি সংকট আছে আপনাদের এই। যে নিশ্চয়ই আমাদের এখানে আইসিইউ সংকট আছে, এবং আইসিইউ আপনি জানেন যে আইসিইউ এমন সময় একটা রুগীর প্রয়োজন হয় যে সময়টায় সে সংকটাপন্ন অবস্থায় থাকে। আমাদের এখানে আইসিইউ না থাকার কারণে অনেক রুগীকে যখনই রংপুরে ট্রান্সফার করা হয়, এটি যেতে যেতে মোর দেন 90% পেশেন্টেই তারা রাস্তাতেই মারা যায়। আমরা কিন্তু আইসিইউ এবং সিসিইউ এটি ঠাকুরগাঁয়ে অনেক বেশি প্রয়োজন। আপনি জানেন যে ঠাকুরগাঁও কিন্তু একটা রুরাল এলাকা, এবং এখানে প্রান্তিক জনগোষ্ঠী এবং অতি দরিদ্র জনগণের বসবাস। সেক্ষেত্রে যেহেতু আপনার চিকিৎসা একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনা করে এবং অতি দরিদ্র মানুষকে সেবার আওতায় নিয়ে আসতে গেলে ঠাকুরগাঁও একটা উন্নত চিকিৎসার কিন্তু কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। এখানে দুজনের কাছে ছোট্ট করে জানতে চাইবো, সময় সংক্ষিপ্ত, একটু বলবেন যে পরিবেশটা কেমন, হাসপাতালের পরিবেশটা কেমন? এই হাসপাতালের পরিবেশ খুব একটা বেশি ভালো না, কারণ এখানে 2 জেলার মানুষ চিকিৎসা সেবা নেয়, প্রায় 20 লক্ষ মানুষের চিকিৎসা সেবা নেয়। আমাদের এখানে যদি একটি মেডিকেল কলেজ হয় তাহলে আমরা এখানে ভালো চিকিৎসা পাবো, এবং আমাদের রংপুর যেতে হবে। আমি একটু জানতে চাই পরিবেশ কেমন? আসলে আমরা যেরকম আশা করি পরিবেশটা সেরকম না। আসলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং তারপরে কিন্তু চিকিৎসা যদি ভালো না থাকে, পর্যাপ্ত যদি ইকুইপমেন্টস না থাকে, প্রয়োজনীয় ডক্টর যদি না থাকে, শয্যা যদি অধিক না থাকে, তাহলে কিন্তু একটি জাতি গোষ্ঠী যদি চিকিৎসা ভালো না থাকে এমনি কিন্তু পিছিয়ে পড়ে। সেক্ষেত্রে আমি মনে করি ঠাকুরগাঁওর মানুষ একটু হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে নাগরিকদের সমস্যার সমাধানের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে কি সমাধান দিচ্ছেন সংশ্লিষ্টরা, সেসব বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।